بسم الله الرحمن الرحيم. عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم قال ما من مسلم يشاك شوكة فما فوقها إلا كتبت له بها درجة ومحيت عنه بها خطيئة রাওয়াহু মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা। মুসলমানদের মর্যাদা সম্পর্কে একটি হাদিস লেখক এনেছেন। হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি বেটি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি সর্বপ্রথম খলিফা হয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজানের নাম হচ্ছে উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নানার নাম হচ্ছে আমির। ইনি কুরাইশ বংশের সাহাবিয়া ছিলেন, খুব অত্যন্ত জ্ঞানী সাহাবিয়া ছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাকে শরীয়তের এমন জ্ঞান দিয়েছিলেন যে বড় বড় সাহাবায়ে কেরাম যখন কোনো মশলা না বুঝতে পারতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করতেন, মশলা হাল করে নিতেন। অত্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাকে ব্রেন দিয়েছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার 3 বছর আগে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নিকাহ করলেন। নিকাহ করার আগে 3 বার স্বপ্নতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফটো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে স্বপ্নতে দেখানো হয় 3 বার। হুজুর নিজেই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আয়েশা, তোমার ফটো স্বপ্নতে 3 রাত আমি দেখেছি। রেশমের কাপড়, মানে খুব দামি কাপড়ের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফটো নিয়ে এসেছেন। হুজুরকে বলছেন আপনি খুলুন, এই কাপড়টাকে একটু সরিয়ে দিন। কাপড় সরানোর পরে হুজুর দেখলেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফটো। হুজুর বলছেন যে তোমার ফটো আমাকে দেখানো হয়েছে। তারপরে হযরত জিবরাইল এসে বললেন যে এটা আপনার দুনিয়া আখিরাতের বিবি হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হুজুর বাসর রাত কাটিয়েছেন হিজরতের 2 বছর পরে। তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 9 বছর বয়স ছিল। তারপরে 9 বছর হুজুরের সাথে জিন্দেগি কাটান। 18 বছর বয়স হয়ে গেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন সময় হুজুরের ইন্তেকাল হয়ে যায়। তারপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল সন হিজরি 57-তে হয়। 17ই রমজান মঙ্গলবারের রাত্রিতে এনার ইন্তেকাল হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় মদিনার হাকিম ছিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এনার জানাজার নামাজ পড়িয়েছেন। ইনি ওসিয়ত করে গেছিলেন যে আমাকে যেন দাফন রাতারাতি যেন করে দেওয়া হয়। রাতারাতেই দাফন করে দেওয়া হয়েছে। জান্নাতুল বাকিতে এনার কবরস্থান রয়েছে। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এই ইরশাদ করতে শুনেছি। কি ইরশাদ? হুজুর বলছেন যে কোন মুসলমান যখন কাঁটা কিংবা ওর থেকে কোনো ছোট জিনিসের দ্বারায় কষ্ট পায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুসলমান ব্যক্তির কষ্টের কারণে রহমানুর রহিম একটা দরজাকে এর উঁচু করে দেন এবং এই ব্যক্তির একটা গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মিটিয়ে দেন, মুছে দেওয়া হয়। এই হাদিস মুসলিম শরীফের হাদিস, খুব মূল্যবান হাদিস। সেই জন্য কোনো বান্দার উপরে, কারোর উপরে যদি বালা মুসিবত আসে তাহলে নিরাশ বা হতাশ, মায়ুস হওয়া উচিত নয়। সর্বপ্রথম কথা মনে রাখুন, মানুষের উপরে যখন কোনো মুসিবত আসে তখন তার গুনার কারণেই আসে, তার নিজের দোষের কারণে আসে। কোরআনে কারীমের মধ্যে রয়েছে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যখন তোমাদের উপরে কোনো মুসিবত আসে সেটা তোমাদের কর্মের কারণে, তোমাদের ভুলের কারণে তোমাদের উপরে বালা মুসিবত আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে ইচ্ছা করে বান্দার উপরে কোনোদিন বালা মুসিবত দেন না। রহমানুর রহিম তো অত্যন্ত বড় মেহেরবান, ক্ষমাশীল,
দয়াশীল, বান্দার উপরে রহম করতে চান, বান্দাকে কোনোদিন কষ্ট দিতে চান না। এটা রহমানুর রহিমের মানে রহমতের খেলাফ, বিপরীত কথা হয়ে যাচ্ছে। সেই জন্য বান্দার উপরে যখনই কোনো মুসিবত আসে ওটা বান্দার নিজের কারণে, নিজের দোষের কারণে। আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যখন বালা মুসিবত এই নিজের বান্দার দোষের কারণে আসে, এর দ্বারাই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার দোষের কারণে তো শাস্তি দেওয়া উচিত, কিন্তু তা সত্ত্বেও রহমানুর রহিম এই বান্দার দরজাকে উঁচু করে দেন এবং তার গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুছে দেন। তাহলে রহমানুর রহিমের তরফ থেকে কত দয়া আমাদের উপরে। আচ্ছা, সব গুনার উপরে এইরকম ছোটখাটো বালা মুসিবত আসে নাই, বরং অনেক বেশি গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন। ওয়ায়াফু আন কাসীর, যে সমস্ত গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেন, এই সমস্ত গুনার সংখ্যা অনেক বেশি। যে সমস্ত গুনার কারণে বান্দার উপরে বালা মুসিবত আসে এগুলো হচ্ছে খুব কম। বুঝতে পেরে গেছি। তাহলে বালা মুসিবত যখনই কোনো কারোর উপরে আসে ওকে নিজের উপরে চিন্তা করতে হবে, নিজের ভিতরে চিন্তা ফিকির করতে হবে যে কেন, কি কারণে এসেছে। কেননা সব গুনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি পৃথিবীতে বান্দার উপরে বান্দাকে শাস্তি দিতেন তাহলে এই জমিনে একটাও জীব বেঁচে থাকতো না। ওয়ালাউ ইউআখিদুল্লাহুন নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একটা গুনার কারণে যদি সমস্ত বান্দাকে পাকড়াও করতেন তাহলে কেউ বাঁচতো না, এই পৃথিবীতে সব ধ্বংস হয়ে যেত, সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাক করে দিত। রহমানুর রহিম, বেশুমার বেগুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বেশি গুনাহকে মাফ করে দেন। এই সমস্ত বক্তব্য ওই সমস্ত মানুষদের জন্য যাদের দ্বারাই গুনাহ করা সম্ভব, যাদের দ্বারাই গুনাহ করা সম্ভব নয় তারা এই হাদিসে এবং কোরআনে কারীমের আয়াতের ভিতরে শামিল হবে নাই। হযরতে আল্লামা শফি উসমানী সাহেব ওই আয়াতের যে প্রথম আয়াত আমি পাঠ করলাম সেই আয়াতের তাফসীর করতে গিয়ে বাইজাবি শরীফ ইত্যাদি হাওয়ালা দিয়ে কথা নকল করেছেন যে এই সমস্ত ব্যাখ্যা হচ্ছে, আয়াতের ব্যাখ্যা হোক আর এই হাদিসের ব্যাখ্যা হোক, ওই সমস্ত মানুষদের জন্য যাদের দ্বারাই গুনাহ করা সম্ভব। অতএব যাদের দ্বারাই গুনাহ করা সম্ভব নেই তাদের উপরে যদি কোনো বালা মুসিবত আসে তাহলে তার কারণ গুনাহ নয়, অন্য কোনো কারণ হতে পারে যেই কারণের উপরে আমরা অবগত নয়, আমরা সেই সমস্ত কারণগুলোকে জানি নাই। যেমন আম্বিয়ায়ে কেরাম, রসুলগণ, নবীগণ, ইনারা তো গুনাহ থেকে পবিত্র, ইনাদের দ্বারাই গুনাহই সম্ভব নয়। অতএব ইনাদের উপরে যখন বালা মুসিবত আসে তো তার কারণ গুনাহ নয় যে ইনারা নাউজুবিল্লাহ মিন যালিক, নবীগণ গুনাহ করেছিলেন সেই জন্য অত্যন্ত বেশি বালা মুসিবত এসেছে না, অন্য কোনো কারণ হতে পারে। উদাহরণস্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদাকে উঁচু করার জন্য হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন, বা কিংবা এর থেকে অন্য কোনো কারণ হতে পারে যে সমস্ত কারণ উপরে আমরা সে সমস্ত কারণ জানি নাই। অনুরূপ ভাবে ছোট মাসুম বাচ্চার উপরে যদি কোনো কষ্ট হয়, অনুরূপ ভাবে পাগল যাদের ব্রেনই নেই এদের উপরে যদি কোনো বালা মুসিবত হয়েছে তার কারণ নয় যে, তার কারণ এটা নয় যে তারা গুনাহ করেছে, বরং অন্য কোনো কারণ হতে পারে যেটার উপরে আমরা জানি নাই, যার সম্পর্কে আমাদের ভিতরে জ্ঞান নাই, অন্য কোনো কারণ হতে পারে। রহমানুর রহিম সে কারণ বেশি জানেন। সেই জন্য ইনাদের সম্পর্কে আমাদেরকে খারাপ ধারণা করা চলবে না। দ্বিতীয় নম্বর কথা, আমাদের পরিবেশের মধ্যে একটা খারাপ ধারণা রয়েছে। কি খারাপ ধারণা? কারোর উপরে কোনো যদি বালা মুসিবত আসে তখন আমরা তাকে এক তো কুনজরে দেখি, দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তার ব্যাপারে কুধারণা করে বসে থাকি। অমুক গুনাহ করেছিল বলে, অমুক মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল বলে ওই জন্য এর উপরে মুসিবত এসেছে, ঠিক হয়েছে, এই রকম আমাদের পরিবেশের ভিতরে ধারণা রয়েছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই রকম হাদিস যত রয়েছে আর ওই রকম আয়াতে কারিমার উপরে আমল করার পদ্ধতি হচ্ছে যখন নিজের উপরে কোনো বালা মুসিবত আসবে তখন নিজেকে লজ্জিত হতে হবে এবং নিজের জিন্দেগির ভিতরে চিন্তা ফিকির করতে হবে যে নিশ্চয় আমি কোনো গুনাহ করে ফেলেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেছি, অতএব আমার উচিত হবে যে আল্লাহর দিকে ধাপিত হব, রুজু করব এবং তওবা করব, ইস্তেগফার করব, গুনাহ থেকে তওবা করব। নিজের উপরে যখন কোনো বালা মুসিবত আসে তখন এই রকম কাজ করতে হবে। আর অপর ভাইয়ের উপরে যদি কোনো বালা মুসিবত আসে তখন আমাকে চিন্তা করতে হবে এই ভাইয়ের আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদাকে উঁচু করার জন্য হয়তো এর উপরে বালা মুসিবত এসেছে।
এই কারণে নয় যে গুনাহগার অমুক গুনাহ করেছে, আমার জন্য অপর ভাইয়ের সম্পর্কে এই ধারণা করতে হবে। আমার নিজের সম্পর্কে যখন হবে তখন আমি আমার এই ধারণা করবো যে নিশ্চয় আমার গুনার কারণে, কিন্তু অপর ভাইয়ের সম্পর্কে এই ধারণা করব না, বরং অপর ভাইয়ের সম্পর্কে এই ধারণা করবো যে এর আল্লাহ তাবারক ওয়া তাআলা মর্যাদাকে উঁচু করার জন্য এর উপরে হয়তো বালা মুসিবত, একে পরীক্ষা করা হচ্ছে আর কি। বুঝতে পেরে গেছি? কেননা এইরকম কুধারণায় পড়ে ফিতনা, ফাসাদ, হিংসা, মারামারি তুফান চলতে রয়েছে আমাদের পরিবেশের ভেতর। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুরের এই পবিত্র মূল্যবান কথার উপরে আমাদের সকলকে, পুরো মুসলিম জাতিকে আমল করার তৌফিক।